শৈলকুপার গড়াই নদীতে হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির একটি কুমির, যা দেখতে দুই পাড়ে শত শত মানুষ ভিড় জমিয়েছেন গত 2 দিন ধরে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে গড়াই নদীতে বিশাল আকৃতির একটি পুরুষ কুমির মনের সুখে খেলা করে বেড়াচ্ছে। স্থানীয়দের মাঝে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অনেকেই। ঝিনাইদহের শৈলকুপার খুলুমবাড়িয়া ও রাজবাড়ির পাংশা উপজেলার কেওয়াগ্রাম এলাকার গড়াই নদীতে হঠাৎ করেই দেখা মিলছে কুমিরের। নদীর তীরে বসবাসরত মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে কুমির আতঙ্ক। স্থানীয়দের অনেকেই কুমিরটিকে দেখতে ভিড় জমালেও অনেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত। স্থানীয়রা প্রশাসন ও বন বিভাগকে দ্রুত অভিহিত করলেও এখনও তারা কোনো পদক্ষেপ নেয়নি। কুষ্টিয়া জেলা থেকে উৎপত্তি হয়ে গড়াই নদীটি কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ি, ফরিদপুর হয়ে এরপর মধুমতি নদীতে গিয়ে মিশেছে। সব মিলে বলা যায় এই অত্যন্ত ব্যস্ত একটি নদী গড়াই নদী। সাধারণত দুই পাড়ে ঘনবসতি হওয়ার কারণে নদীতে গ্রীষ্মের এই সময় প্রচুর মানুষ গোসল করে, আর তাদের মাঝে এই কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে এখন নদীতে নামতেই ভয় পাচ্ছে। অনেকেই বলছে তাদের এই জীবন দশায় তারা আগে কখনোই গড়াই নদীতে কুমির দেখেনি, তবে তারা কুমিরের অনেক গল্পই শুনেছেন। তবে কি করে গড়াই নদীতে এত বড় পুরুষ আকৃতির একটি কুমির আসলো তার সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেনি বন বিভাগ, কারণ তারা আসলে এই বিষয়টি নিয়ে এখনও কোনো প্রকার পদক্ষেপই গ্রহণ করেনি। এমনকি নদীতে এত বড় একটি কুমির ভাসতে বন বিভাগকে খবর দেওয়া হলেও বন বিভাগের কোনো কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত তা দেখতে যায়নি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ও কয়েকটি ছবি এই পুরুষ কুমিরটির ছড়িয়ে পড়েছে। এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে অনেকেই কুমির দেখতে ভিড় জমাচ্ছেন এখন এই গড়াই নদীর খুলুমবাড়িয়া ঘাটে ও কেওয়াগ্রামের ঘাটে। অনেকেই বলছেন যে তাদের জীবন দশায় গড়াই নদীতে এত বড় কুমির তো দূরের কথা, এর থেকে ছোট কুমিরটিও তারা আগে কখনো দেখেনি। তারা এই কুমিরটি দেখতে পেয়েছে, এতে তাদের ভালোই লাগছে। তবে নদী পাড়ের মানুষের মাঝে চরম আতঙ্ক। তারা বলছে তারা নিয়মিতভাবে এই নদীতে গোসল করতে যাওয়া, গরু, ছাগল বা গৃহপালিত পশু ধৌত করা এবং প্রায় সময় তারা কিন্তু পানিও নিয়ে এসে বিভিন্ন কৃষিকাজে ব্যবহার করে থাকেন। যদি এভাবে কুমির অবাধে ঘুরে বেড়ায় তাহলে তাদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাতে করে কিন্তু তারা আর এই নদীতে নামতেও পারবে না, নদীর পানি সেভাবে ব্যবহারও করতে পারবে না। এখনই সময় বন বিভাগ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই কুমিরটি ধরে এরপর নির্দিষ্ট একটি স্থানে অবমুক্ত করা হয় তাহলে হয়তো মানুষের মাঝে এই আতঙ্ক কিছুটা হলেও হ্রাস পাবে।